নমস্কার বন্ধুরা, পূজা পদ্ধতি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আগের ভিডিওতে আমরা আগের ভিডিও এবং তার আগের ভিডিওতে আমরা বেশ কয়েকদিন ধরে সংক্ষিপ্ত পূজা পদ্ধতি বা তিথি স্বল্পতা থাকলে কীরকম হবে এই একটা প্লেলিস্ট নিয়ে আলোচনা করছি। তিথি স্বল্পতা প্লেলিস্ট বা সংক্ষিপ্ত পূজার যে ক্রম, সংক্ষিপ্ত পূজার থেকে তিথি স্বল্পতা থাকলে কীরকম করতে হবে সেটা, সংক্ষেপের থেকেও সংক্ষেপ আর কি এখানে করা হচ্ছে। এইবার আমরা আগের ভিডিওতে প্রাণ প্রতিষ্ঠা পর্যন্ত আলোচনা করেছিলাম। তারপরে যে দেবীর প্রধান পূজাতে পুনরপি ধ্যান করতে হবে, সেখানে একটু তাড়াতাড়ি ধ্যানটা করে করঙ্গন ন্যাস, ব্যাপক ন্যাসের কথা বলছি, সেগুলো করে আমরা ওই ধেনু যোনি পরমিকরণ মুদ্রা প্রদর্শনম অভ্যুক্ষণম এইসব করে ষোড়শোপচার একত্র অর্চনা হবে। এবং এতে একটু আসনাদি উপাচারে ভ্রু নামা, ব্যাস একবার অর্চনা। আমি বিগত ভিডিওগুলো থেকে বলছি একবার অর্চনা, 3 বার দরকার নেই। এবং এতে আসনাদি উপাচারে ভ্রু নামা ইতি গন্ধপুষ্প, আসনাদি উপাচারে ভ্রু নামা ইতি গন্ধপুষ্পিত দেবতায় দেবং শ্রী বিষ্ণবে নামা ইতি গন্ধপুষ্পিত সম্প্রদানে শ্রী ভগবত দুর্গায় নমঃ। হয়ে গেল। ইদম রাজতাসনম ভগবত দুর্গায় নমঃ, ইদম এতৎপাদ্যম ভগবত দুর্গা শ্রী ভগবত দুর্গা দেবী স্বাগতম সুস্বাগতম, ইদম এতৎপাদ্যম শ্রী ভগবত দুর্গায় নমঃ, ইদম আচমনীয়ম শ্রী ভগবত দুর্গায় নমঃ, এই সমাদুবার্কা ভগবত দুর্গায় নমঃ। বাট মূল মন্ত্রটা যেখানে বলবে সেগুলো কিন্তু বলবে, আমি সেগুলো বলছি না, ঠিক আছে। দুর্গা রক্ষণী স্বা ওম দক্ষিণ বিনাশিনী মহাঘোরায় জয়ন্তী মঙ্গলা কালী যেটা দিয়ে পুজো করে সেগুলো বলবে, আমি জাস্ট এক্সাম্পলের জন্য বলছি। তারপরে হচ্ছে আমাদের ইদম পুরো আচমনীয়ম শ্রী ভগবত দুর্গায় নমঃ, তারপরে গন্ধ তৈল স্নানীয়, এইভাবে একত্র করে সংক্ষেপে কোনো আসনম গৃহ্ণ 4 ভাঙ্গি ওই অত দরকার নেই। ইদম রাজতা আসনম ভগবত দুর্গায় নমঃ, ব্যাস এইরকমভাবে করবো, ঠিক আছে। তাতে দেখা গেলো আমার ষোড়শ প্রচার করতে 2 থেকে 3 মিনিট টাইম লাগছে, ম্যাক্সিমাম 2 থেকে 3 মিনিট, তার বেশি টাইম লাগতেই পারে না। এবার নৈবেদ্যটা অর্চনা করবো, সেখানে হয়তো 1 মিনিট মতো টাইম দেবো নৈবেদ্যতে। নৈবেদ্য অর্চনা করার পর যে আমরা প্রাণায়াম আপনায়ামগুলো তো করবো, ষোড়শ নৈবেদ্যটাতে একটু করবো, দেবীর যে মূল নৈবেদ্যটা, সেখানে অমৃত বস্ত্রান্নবাসী স্বা প্রাণায় স্বা পানায় স্বা সমানায় স্বা উদানায় স্বা ব্যানায় স্বা করে 8 বার জপ করবো। আমরা এই ক্ষেত্রে একটু জপ করি, মাকে একটু খেতে টাইম দিই, ঠিক কথা, কিন্তু আমরা এই 8 বার জপ করবো এখানে। এই বছরের জন্য কিছু করার নেই, প্রচুর নৈবেদ্য হয়তো আছে, কিন্তু আমরা 8 বারই জপ করবো, ঠিক আছে। 8 বার জপ করার পর এটার জন্য অমিতা পিধানমসি স্বা ইদম পানার্থ উদকম ভগবত দুর্গায় নমঃ, ইদম আচমনীয়ম ভগবত দুর্গায় নমঃ, ইদম তাম্বুলাম ভগবত দুর্গায় নমঃ। এসব করার পর রচনা, মোদক, নারিকেল ফারিকেল যা রয়েছে, ঠিক আছে, সব একত্রে করবো, আলাদা আলাদা করে দরকার নেই। রচনা সব একত্রে করে দেবো। তারপরে আমরা পুষ্পমাল্যগুলো হয়ে গেছে, বিল্বপত্র। আচ্ছা, এরপর এই পুনরাচমনে দিলাম, এই ষোড়শোপচারে এই দিকের ক্রমটা শেষ হলো। এরপরে পঞ্চপুষ্পাঞ্জলি, এইসব পুষ্পাঞ্জলি ভগবত দুর্গায় নমঃ, এইসব পুষ্পাঞ্জলি ভগবত দুর্গায় নমঃ, এইসব পুষ্পাঞ্জলি এইভাবে পুষ্পাঞ্জলি দিতে হবে, ঠিক আছে। ভগবত দুর্গার জায়গায় ওই যারা যেই মন্ত্রটা ইউজ করে সেটা বলবে, আমি এক্সাম্পলের জন্য বলছি, বারবার বলছি। এইসব পুষ্পাঞ্জলি দক্ষিণ বিনাশিনী মহাঘোরাই যোগিনী কোটি পরিবৃতাই ভদ্রকালী বীজম দুর্গায় নমঃ। বৌষাট বলতে পারে বা নমঃ বলতে পারে, জেনারেলি আমরা নমঃ বলি, আমরা স্মার্ট পুজোতে নমঃ বলি। আচ্ছা, এরপর পুষ্পাঞ্জলির পর প্রণাম, সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে প্রণতানং প্রচি দত্তং দেবী বিশ্বর্থী হারিণী করে প্রণামের পর আজ্ঞা প্রার্থনা, পরিবারান পূজায়ামিতে, মনে মনে কল্পনা করবো যে দেবী আজ্ঞা দিচ্ছে পরিবার পুজো করার জন্য, ষড়ঙ্গ পুজো একত্রে। ঈশগন্ধম সারঙ্গ দেবতাভ্যো নমঃ, ইদম সচন্দন পুষ্পম সারঙ্গ দেবতাভ্যো নমঃ। ঈশা ধূপ, ওই ধূপ জ্বালিয়ে রেখে দেবো, এবার বড় বাঁচ ধূপ দ্বীপ জ্বালিয়ে রেখে দেবো, ঠিক আছে। ঈশা ধূপ সারঙ্গ দেবতাভ্যো নমঃ, ঈশা দীপ সারঙ্গ দেবতাভ্যো নমঃ। এবার সব নৈবেদ্য একসাথে খুলে দেবো, যতগুলো ধরে আমার জায়গাতে। সবার তো বিরাট বড় জায়গা থাকবে না, পুজোর ঘর যদি ছোটো হয় তাহলে সেক্ষেত্রে যে কটা ধরবে নৈবেদ্য অ্যাজ মাচ অ্যাজ পসিবল আমরা নিয়ে চলে আসবো, সব ঢাকা খুলে দেবো। বা ইতি উপকরণ ভাগ নৈবেদ্য ভ্রু নমঃ, ইতি গন্ধ পুষ্পে উপকরণ ভাগ নৈবেদ্য ভ্রু নমঃ, ইদম সচন্দন পুষ্পম ইতি গন্ধ পুষ্পে তদধিপতয়ে দেবায়ং শ্রী বিষ্ণবে নমঃ, ইতি গন্ধ পুষ্পে তৎ সম্প্রদানে শরঙ্গাদি শ্রী ভগবত দুর্গায় आवरण देवताभ्यो नमः। হয়ে গেল। ফট সুপ্রেক্ষিত মানুষ বিষ্ণু কুণ্ডলী কাক সুকুনাথ হুম জং রং বং, আবার ওম জপ করবো, একই কথা। তারপর ইদম সোপকরণ ভাগ নৈবেদ্যম সারঙ্গ দেবতাভ্যো নমঃ, ওম সারঙ্গ দেবতাভ্যো নমঃ। বড়দের একটা পুষ্পাঞ্জলি দিতে পারে, ঈশা সচন্দন পত্র পুষ্পাঞ্জলি সারঙ্গ দেবতাভ্যো নমঃ, সারঙ্গ দেবতাভ্যো নমঃ। হয়ে গেল। তারপর যা রয়েছে আর কি, এরপর থেকে আমাদের পরপর যা ক্রমে রয়েছে এই ক্রমে এইটুকু এরমভাবে পুজো করবো, ঠিক আছে। সে আমরা যদি করি বটু, তাহলে বা ভৈরব অসিতাঙ্গাদি অষ্টভৈরব, ঈশগন্ধ অসিতাঙ্গাদি অষ্টভৈরব, এগুলো কোনো ধ্যান মন্ত্র পাঠ করবোই না, একদম না। দরকার পড়লে এই বছরের জন্য একটুখানি আলাদা জায়গায় একটু লিখে নেবো বা টাইপ করে নেবো, এইবারের মতো আরেকটা PDF বানিয়ে ফেলবো, যে ধ্যান ফ্যান বাদ দিয়ে, কারণ যখনই ধ্যান দেখবো আমি কনফিউজ হতে পারি পুজোর সময়। আলাদা একটা PDF বানিয়ে খেতে হবে, বা একটা PDF ওই পুরো PDFটাকে জেরক্স করে মার্ক ফার্ক করে দিয়ে কোনগুলো করবো হাইলাইটার দিয়ে হাইলাইট করে, কিন্তু এগুলো কিন্তু আগে থেকে করে রাখতে হবে। পুজোর সময় বসে যদি বুদ্ধি খাটাই হবে না, দেরি হয়ে যাবে।
আগে থেকে প্ল্যান করে পূজকা তন্ত্রধারক এবং যে থাকবে ভান্ডারি ফান্ডারি সবাই মিটিং করে যে দেখো আমি এইভাবে পুজো করব, আমার এই টাইমে নৈবেদ্য লাগবে, এই নৈবেদ্যগুলো একসাথে দেওয়া হবে, এই ঢাকাগুলো একসাথে তোলা হবে, এগুলো সব বলে দিতে হবে। পুজোর সময় মাইকের মধ্যে তন্ত্রধারক চেয়াচ্ছে এই ঢাকাটা তোলো, বিচ্ছিরি ব্যাপার দরকার নেই, আগে থেকে সব বলে দেওয়া থাকবে। আচ্ছা, তারপরে আমাদের আর যখন পুষ্পাঞ্জলি দেবো একদম পূজকের হাতে ফুল গুজে দেবো। পূজক ওখান থেকে নিয়ে চন্দন লাগাচ্ছে, ফুলে বেলপাতা নিচ্ছে, দেরি হয়ে যাবে, পূজকের হাতে গুজে দেবো, নিয়ে পুষ্পাঞ্জলি দেবে, পুষ্পাঞ্জলি পূজক খালি ফুলটা ছুঁড়বে, ব্যাস। যতটা সম্ভব সময় বাঁচাবো আর কি। এগুলো আইডিয়া, এগুলো বইতে পাওয়া যাবে না। তন্ত্রে কোন তন্ত্রের কত নম্বর পড়ালে লেখা আছে যে পূজকের হাতে পুষ্প গুজে, এরকম কোথাও লেখা নেই। এগুলো কমন সেন্স অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে আবরণ পুজো সবটাই ভালো হবে। এবার আবার চলে এসে গণেশ প্রতিমাস্ত দেবতা, প্রতিমাস্ত দেবতার যে ষোড়শোপচার যদি কেউ করে তাহলে সেক্ষেত্রে ষোড়শোপচারগুলো একত্রে নিবেদন করতে হবে, ঠিক আছে, অ্যাটলিস্ট মহাষ্টমীতে, কারণ মহাষ্টমীতে খুবই কম। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে মহাষ্টমীতে দশোপচার করলেই বেটার, বা পঞ্চপ্রচারও করা যেতে পারে। এটা তো কালিকা পুরাণে তো বলছে, এটা তো সবাই জানে, ফেসবুকে ভাইরাল হয়ে গেছে যে কালিকা পুরাণে বলছে যে ষোড়শোপচার না করে, দেবীরটা করলাম, মা দুর্গারটা করলাম, বাকি যে প্রতিমাস্ত দেবতা ওদের ষোড়শোপচার না করে কেবলমাত্র দশোপচার বা কেবলমাত্র পঞ্চপ্রচার করবো, গন্ধপুষ্প দিয়ে করবো না, একটু বেশি বারবার হলে পঞ্চপ্রচার করতে পারবো, টাইম আছে। যেভাবে এই পঞ্চদেবতার পুজো দেখিয়েছিলাম, ঈশা গন্ধ গণেশায় নমঃ, ইদং সচন্দ্র পুষ্পম গণেশায় নমঃ, ঈশা ধূপ গণেশায় নমঃ, ঈশা দীপ গণেশায় নমঃ, ইদং সোপকরণ নৈবেদ্যম গণেশায় নমঃ, ঈশা পুষ্পাঞ্জলি গণেশায় নমঃ, গণেশায় নমঃ। বা এই ক্ষেত্রে হয়তো গণেশায় না বলে দেবেন্দ্র মোদী মন্দার মকরন্দকর অরুণা বিঘ্নঘ্নন্তু এইরকম চরণাম পূজারী নমঃ প্রণাম মন্ত্রটা হয়তো বললাম, বা পুষ্পাঞ্জলিটা দিলাম, ঠিক আছে, বা একটু ধূপটা হয়তো একটু গায়ত্রী মন্ত্র দিয়ে দেখালাম। তাও যদি সময় না থাকে দেখাবো না, পাকা মারার দরকার নেই। ঘড়ি সামনে থাকবে, ঘড়ি দেখে টাইম নিয়ে কাজ করতে হবে। ঘড়িতে পঞ্চমীর দিন একটা নতুন ব্যাটারি লাগে, পুজো করতে করতে ব্যাটারি শেষ হলে ঘড়ি ব্যাস মুশকিল হয়ে যাবে। সেক্ষেত্রে মানে যত রকম প্রিকশন নেওয়া দরকার নিয়ে বসবো আর কি। তারপর আমার কী করা কী বলছিলাম, হ্যাঁ, প্রতিমাস্ত দেবদেবতাদের এইভাবে গণেশ, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক এইভাবে করে তাদের যে বাহন আছে মুশিকের পঞ্চমী কেবলমাত্র গন্ধপুষ্প, ঈশাগন্ধ মুশিকায় নমঃ, ঈশাগন্ধ ময়ূরায় নমঃ হয়ে গেল। ঈশাগন্ধ বলছি, সরি, ইদম সচন্দ্র গন্ধপুষ্পম মুশিকায় নমঃ, ইদম সচন্দ্র গন্ধপুষ্পম ময়ূরায় নমঃ, ইদম সচন্দ্র গন্ধপুষ্পম নাগপাশায় নমঃ। মহিষাসুরের দশপ্রচারে করবো। তারপর যে শিব, যে ভৈরব হিসেবে যে শিবের পুজো করা হয়, মায়ের স্বামী শিবের পুজো দশপ্রচারে করবো বা পঞ্চপ্রচারে করবো, ষোড়শী না হয়। নারায়ণ যদি আসে, নারায়ণের পঞ্চপ্রচার করে রেখে দেবো, পরে তিথিবিধি কেটে যাক, সন্ধি পুজো হয়ে যাক, তারপর দশপ্রচার করবো বা ষোড়শোপচার করবো। এই মুহূর্তে দরকার নেই, মানে অষ্টমী পুজোর মধ্যে বসে না, দরকার নেই। আর যদি করতে চাই তাহলে একত্রে নিবেদন করবে, ইদম আসনাদি ষোড়শোপচার শ্রী বিষ্ণবে নারায়ণায় নমঃ, এইভাবে মানে থালা ধরে ধরে অর্চনা করে দিতে হবে, ঠিক আছে। এবার সেক্ষেত্রে আবার নৈবেদ্যগুলো আলাদা করে করতে হবে। তো এইভাবে আবরণ পূজা টুজাগুলো করতে হবে। তারপর পুনরায় যে এইভাবে হয়ে গেল, এরপর পুনরায় যে এগুলো আমাদের যদি জয়ন্তী আদির পূজা, নবঘাটে যেটা অষ্টমীর দিন, তো নবঘাট যাদের আছে তাদের আবার একটুখানি, তাদের কিছুই নেই, এক্সট্রা পুজো কিছুই নেই, ঘরটা এক্সট্রা স্থাপন হচ্ছে, বাট পুজোগুলো একই। নবঘাট থাকুক আর না থাকুক, পুজো তো সবার আগে। একাদশ শক্তি, জয়ন্তী আদি একাদশ শক্তি সব একত্রে হবে। ঈশাগন্ধ জয়ন্তী আদি একাদশ শক্তিভ্যো নমঃ, ইদং সচন্দ্র পুষ্পম জয়ন্তী আদি একাদশ শক্তিভ্যো নমঃ, ঈশা ধূপ জয়ন্তী আদি একাদশ শক্তিভ্যো নমঃ। ধূপ জ্বলছে কিন্তু ঘন্টা বাজিয়ে ঘোরাবো না, ধূপ জ্বলছে, জলে ছিটা দিচ্ছি। ঈশা ধূপ জয়ন্তী আদি একাদশ শক্তিভ্যো নমঃ, ঈশা দীপ জয়ন্তী আদি একাদশ শক্তিভ্যো নমঃ, ইদং সোপকরণ ভাগ নৈবেদ্যম জয়ন্তী আদি একাদশ শক্তিভ্যো নমঃ। আগে অর্চনা করে ফেলেছি একত্রে, আর অর্চনা বারবার ধরে ভাগ নিতে, এটা সময় সোপকরণ ভাগ নৈবেদ্যম বারবার করা দরকার নেই, একবারে প্রথমে করে ফেলেছি, যতটা নৈবেদ্য একসাথে ধরে সাজিয়ে করে দিই। আবার মহাষ্টমীর দিন চতুর্দশী জীবনী পূজা আছে, তাহলে একত্রে পৃথক পৃথক গন্ধপুষ্পতেও করার দরকার নেই, একত্রে। ঈশাগন্ধ চতুর্দশী জীবনী নিবেদনম, ইদং সচন্দ্র পুষ্পম চতুর্দশী জীবনী নিবেদনম, ঈশা ধূপ চতুর্দশী জীবনী নিবেদনম, ঈশা দীপ চতুর্দশী জীবনী নিবেদনম, ইদং সোপকরণ ভাগ নৈবেদ্যম চতুর্দশী জীবনী নিবেদনম, ঈশা সচন্দ্র পত্র পুষ্পাঞ্জলি চতুর্দশী জীবনী নিবেদনম, ওম চতুর্দশী জীবনী নিবেদনম। চতুর্দশী জীবনী পূজা শেষ। এইরকমভাবে কোটি যোগিনীর পূজা হবে। তারপর আমাদের উগ্রচণ্ডা আদি যে শক্তিগুলো রয়েছে তাদের এইভাবে পূজা হবে। তারপর আমাদের ব্রাহ্মা আদি অষ্টশক্তি, বটু, ভৈরব যা আছে সব এইভাবে একত্রে তাদের উপর পূজা করবো, ঠিক আছে। তারপর পুনরায় ছাঙ্গায়, সাবরণায়, সশক্তিকায়, সপরিবারায়, সায়ুধায়, তারপর আবার ওখানে আবার দিব্যাঙ্গ ক্রীড়াঙ্গ আদি প্রত্যঙ্গ ভূষণেভ্যো নমঃ আছে, ঠিক আছে। সর্বায়ুধারিণী পূজা আছে, অস্ত্রের পূজা আছে, লোকপালের পূজা, লোকপালের অস্ত্রের পূজা আছে, প্রচুর পূজা শেষ নেই, সব এরকম একত্রে তাদের উপর বসতে হবে, ঠিক আছে। তারপর সাংঘাই সাবরের লাস্টে এসে সাংঘাই সাবরণাই সেটা পঞ্চপ্রচারে পুজো করে সেখানে যদি ধ্যান করতে গিয়ে দেখছি সন্ধি পুজো গায়ে গায়ে চলে আসছে, আর ধ্যানটা সংক্ষেপে ধ্যান, কোনো মুদ্রায় দেবীর রূপটা একটু কল্পনা, ধ্যান সংক্ষেপে ধ্যান দেখবে, বোধন কল্পনাম্ব ঘটে, বোধনের ঘটে, কল্পনাম্ব ঘটে, সংক্ষেপে ধ্যান করে কল্পনা করলাম, ধ্যান হয়ে গেল। তারপর ঈশাগন্ধ সাংঘাই সাবরণাই নমঃ,
করে পুজো। এরপর আমরা চলে যাব, এবার যদি কারো অন্নভোগ এরকম নিয়ম থাকতে বা কারো অষ্টমীতে একটু অন্নভোগ দিতে হবে, সেক্ষেত্রে একটা ছোট থালার মধ্যে, ছোটো থালা বড় থালাটা মেনশন করছি না, মানে আমার বলার উদ্দেশ্য হচ্ছে মানে তাড়াতাড়ি করে রেডি করে নিতে হবে, যতটুকু রেডি হয়েছে সেটুকু অন্নভোগ নিয়ে ওই আসন ফাসন পেতে পাখা দিয়ে হাওয়া করছি, ডাব সাজাচ্ছি, ওগুলো পরে হবে। আপনাদের একটুখানি মায়ের জন্য যত সামান্য নৈবেদ্য যেটুকু রেডি হয়েছে এইটুকু টাইমের মধ্যে সেটুকু সাজিয়ে গুছিয়ে দিয়ে, মানে এগুলো দিয়ে আমরা সাজিয়ে গুছিয়ে নিয়ে আসতে হবে, ঠিক আছে? এই জন্য পদ্মা টানার কোনো দরকার নেই, একসাথে অর্চনা করে নিবেদন করে দেবে দেবীর উদ্দেশ্যে, ঠিক আছে? পায়েস টায়েস যা হবে, যদি শুধু পায়েস হয় সেটুকুও হবে, আর কোনো দরকারই নেই। এক গাদা নৈবেদ্য পরে দেবো, মধ্যাহ্ন মাকে যে মধ্যাহ্ন ভোগ দেবো সেটা তখন দেবো। এখন অষ্টমীর মধ্যে জাস্ট শুধু একটা পায়েস দিলেও চলবে। আর যদি কারো অন্নভোগের ব্যবস্থা না থাকে তাহলে তো সেটা বাদ, যদি কেউ অন্নভোগ দিয়ে থাকে প্রত্যেক বছর তার ক্ষেত্রে বলছি আর। এরপর চলো প্যাক আপ, পুরো জায়গা ক্লিন, সন্ধি পুজোর জোগাড়। আবার সন্ধি পুজোর জোগাড় হওয়ার পর, সন্ধি পুজো নিয়ে তো কিছু বলে না, সন্ধি পুজো প্রত্যেকবার 48 মিনিট থাকে, এবছর 48 মিনিট আছে, তাহলে সন্ধি পুজো যেরকমভাবে হয় সেরকম হবে। এবারে সন্ধি পুজোটা বলেন একটু আস্তে আস্তে করতে পারবো অ্যাজ কম্পেয়ার টু মহাষ্টমী পুজো। মহাষ্টমী বিশাল দুটো একদম বন্দে ভারত এক্সপ্রেস চালাতে হবে, তারপর সন্ধি পুজোটা একটু লোকাল ট্রেনের মতো করে করবো। তারপরে যদি কারো কুমারী পুজো থাকে তাহলে সে আবার তারপর কুমারী পুজো করবে। তারপরে আবার যদি কারো মহানবমী, প্রাচীন পঞ্জিকাতে তো মহানবমী পুজো সেই দিনে পড়েছে, তাহলে আবার মহানবমী ঠিক যেই ক্রমে বললাম এই ক্রমেই মানে প্রথম এই ভিডিওতে 3-4টে ভিডিও যেরকম ক্রমে বলে এসেছি সংক্ষিপ্ত, এই ক্রমেই আবার পুরোটা হবে, ঠিক আছে? এই একই জিনিস দুবার রিপিট হবে। মহাষ্টমীতে যা যা পুজো হয় মহানবমীতে সেম পুজো হয়, পুরো জিনিসটা কপি পেস্ট মহানবমীতে। এবার মহানবমীর পর সন্ধি পূজা হলো, তারপর যদি কারো কুমারী পূজা থাকে কুমারী পূজা হলে, তারপরে মহানবমী পূজা হবে। এবার আমাকে একজন বলছে যে মহানবমীর পুজোটা কবে হবে প্রাচীন পঞ্জিকা মতে? প্রাচীন পঞ্জিকা মতে মহানবমী পুজো মহাষ্টমীর দিনই হবে, একদিনই দুটো পুজো হবে। কিন্তু একজন বলছে যে পরের দিন তো একটুখানি মহানবমী আছে, সেখানে একটা সংক্ষেপে দেবীর একটা ছোটো করে পুজো হবে, কিন্তু মেন যে মহানবমী পুজোটা সেটা কিন্তু মহাষ্টমীর দিনেই হবে। প্রাচীন পঞ্জিকা 2024-এর জন্য বলছি, ঠিক আছে? প্রাচীন পঞ্জিকা 2024-এ মহাষ্টমীর দিনে মহানবমী পুজো হবে, আফটার কুমারী পূজা বা আফটার সন্ধি পূজা এটা হবে। সেখানে মহাষ্টমীতে যা যা বললাম এতক্ষণ, মহানবমীতে সেম জিনিসগুলোই হবে, ঠিক আছে? কিন্তু হোমটা এক্সট্রা হবে। এবার একজন আমাকে বলছে হোমটা কি পরের দিন করবো? না, হোম এই দিনই করতে হবে, এই দিনই দক্ষিণান্ত মানে মহানবমীর যা যা কৃত্য সব এই দিনে হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু পরের দিন যেহেতু মহানবমী থাকছে, ওটা একটা অতিরিক্ত পুজো মানে ষোড়শ পূজারও দরকার নেই, একটা সংক্ষেপে দেবীর পুজো হবে। তারপর তো যেরকম দশমী রয়েছে সেটা হবে, ঠিক আছে? দশমী নিয়ে আর কিছু বলার নেই, দশমী তো ছোটো পুজো, দশবসার পুজো। দশমীতে পরিবার পুজো এত ডিটেলস হবে না, বা শক্তি পুজো এত ডিটেলস হবে, শুধুমাত্র গন্ধপুষ্প পুজো হবে, মেন মা দুর্গার একটা ষোড়শ হবে, তারপরে বিসর্জন কৃত্য, ব্যাস এই হয়ে গেল। বিসর্জন কৃত্যেরও একটা তোমার টাইম রয়েছে, 9:27 মধ্যে মনে হয় বলছিলাম, নির্ঘণ্টটা বলেছিলাম ভুলে গেছি, 9:27 মধ্যে পুরো দর্পণ বিসর্জন প্রশস্ত। আর এই যে এই দিনকে মহানবমীর দিন মানে মহাষ্টমীর দিন যে মহানবমী পুজোটা হচ্ছে, এইখানে কিন্তু পূর্বাহ্নটা একটু ছাড়িয়ে যাবে, আর হোমটা তো পূর্বাহ্নের মধ্যে কখনোই পসিবল না, অমানসিক কথা বলা হয়ে যাবে যদি বলা হয় যে 9:27 মধ্যে হোম কমপ্লিট। কোনো মতে মহাষ্টমী পুজো, সন্ধি পুজো, কুমারী পুজো, মহানবমী পুজো, হোম এগুলো কোনো মতেই 9:27 মধ্যে সম্ভব না। সেক্ষেত্রে এরকম বলা, এটা মানে বলেও নি কেউ এইভাবে করতে, কিন্তু আমাদের ওই কুমারী পুজোটা চেষ্টা করতে হবে, যদি কারো কুমারী পুজো হয়ে থাকে তাহলে সেটা পূর্বাহ্নের মধ্যে করে, পূর্বাহ্ন থাকতে অ্যাটলিস্ট নবমীটা একটু শুরু করে দিই, সেখানে এক সেট মহানবমী এই মহাস্নান হবে, সেই মহাস্নান একসাথে আরতি ভারতী গঙ্গা সংক্ষেপে যা যা হয় সংক্ষেপে করো। ওই মহানবমীর পুজো মোটামুটি 11টার মধ্যে শেষ করে দিতে হবে, 11টা থেকে 11:30টার মধ্যে। তারপর ওখানে একটা ভোগের ব্যাপার রয়েছে, মহানবমীর যে ভোগ, সেই মহানবমীর ভোগ এবার মহাষ্টমীতে তো ভোগ দিতে পারলাম না, ছোটো পায়েস টায়েস দেওয়া হয়েছে বা খিচুড়ি মানে সংক্ষেপে দেওয়া হয়েছে, সেখানে মহানবমীতে একটু ভোগ দিতে হবে। সেখানেও খুব আড়ম্বর করা যাবে না, কারণ ভোগ সাজালে তো সেটাকে তো একটা করে অর্চনা করে নিবেদন করতেও টাইম লাগবে, সে সংক্ষেপেই অর্চনা করবে, একবার প্রোকশন 8 বার জপ এইভাবে করতে হবে, ঠিক আছে? কারণ হোমটা বাকি রয়েছে। তো সেক্ষেত্রে এই 12টার মধ্যে ভোগ এবং ভোগারতি কমপ্লিট করে ফেলতে হবে। আচ্ছা, মহাষ্টমীতে আরতিটা বলিনি, মহাষ্টমীতে ওই যে সংক্ষেপে একটা যে পায়েস বা খিচুড়ি যে ভোগটা, তারপরে একটুখানি যদি মহাষ্টমীতে যদি পূর্ণাঙ্গ আরতি না হয়, বলছে যে যেখানে পূর্ণাঙ্গ আরতি করতে অসমর্থ হবে সেখানে কেবলমাত্র কর্পূর আরতি করবো, তাহলে শুধুমাত্র কর্পূর আরতি করতে পারি। অথবা সন্ধি পুজোতে আমরা যেরকম করে না, একটুখানি দুবার করে ঘুরি, ওইখানে কিন্তু পদতলে 4 বার, নাভিতে 2 বার, মুখমণ্ডলে 3 বার, সর্বাঙ্গে 7 বার, এটা কিন্তু হবে না। করলে তাড়াতাড়ি করে করতে হবে, আগুন ছিটকে ঘি পড়বে, দরকার নেই। 3 বার 4 বার করে ঘুরিয়ে রেখে দেবো একটুখানি, এবং একত্রে 3 বার করে ঘুরিয়ে
বা দরকার পড়লে একবারে বড় করে গোল করে ঘোরাবো, তার মধ্যে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী সবচেয়ে, কারণ আলাদা আলাদা করে দেখানো তো টাইম নেই, বড় করে গোল করে ঘোরাবো, সেটা তার মধ্যে দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, মহিষাসুর, নববর্চিকা সব একসাথে পড়ছে, ঠিক আছে। তারপর 3বার করে ঘুরিয়ে রেখে দেবো, এইভাবে একটা সংক্ষেপ আরতি করতে পারে। আর যখন বলছে যে আর ওই অর্চনা ফর্চনা করতে তখন কেবলমাত্র সামান্য অর্ঘ্য জলের ছিটে দিতে হবে, শুধুমাত্র সামান্য অর্ঘ্য জলের ছিটে দিলেই পুরো অর্চনা, অত কিছু না করলেও চলবে। সেই সামান্য অর্ঘ্য জলের ছিটা দিয়ে সংক্ষেপে আরতি করে মহাষ্টমীর চ্যাপ্টার ক্লোজ। মহানবমীতে আমরা চাইলে একটু বেশিক্ষণ নিয়ে আরতি করতে পারি, সময় বুঝে, হোম বাকি রয়েছে, শরীরও পারমিট করার ব্যাপার রয়েছে। একটা লোক সেই একদম ভোরবেলা থেকে বাঙ্গিতাসময় ধূপায়ন, বাঙ্গিতাসময় আসনা দীপাচারে আসে, ওতে একটা মানুষ, পুজক তো মানুষ, পুজকের ব্যাপারটাও তো একটু দেখতে হবে। পুজক সেই কন্টিনিউয়াসলি আমি ভিডিও করতে তো আমার গলা শুকিয়ে গেছে, তাহলে সেখানে পুজক স্বাভাবিকভাবে গলা শুকিয়ে যাবে। পুজককে কিন্তু মাঝে মাঝে একটু জল টল খাওয়াতে হবে, ঠিক আছে, নাহলে পুজো করছে যখন একটু কিন্তু এটা করতে, পূজাকে মাঝে মধ্যে একটু জল খাওয়ানো বা যদি দরকার একটুখানি ওআরএস খাওয়ানো, কারণ তার উপর কিন্তু প্রচুর লোড। আর এখন যা ওয়েদার খুব বাজে গরম, তো সেক্ষেত্রে পূজকের পেছনে একটা যদি ভালো পাখা টাকা বা কুলার দেওয়া যায়, এগুলো কিন্তু একটু করতে হবে। নাহলে পূজক কিন্তু যেই পুজো করুক না কেন, এবারে পূজকের প্রচুর খাটনি, সেও একটা মানুষ, এদিকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে। আর পুজোর সময় বলছে পূজক ইকুয়াল হয়ে যায়, দেবং ভূতপা দেবং যাজে, তাহলে ন্যাশ ট্যাশ করছি যাই করছি না কেন পূজকের একটুখানি যত্ন নিতে হবে, ঠিক আছে। একটু পেছনে যদি কুলার দেওয়া সম্ভব হয়, এখন তো দেখি বিয়ে বাড়িতে সব কুলার ভর্তি, লোক যখন খাচ্ছে কুলার, তো কুলারটার কোনো ব্যাপার না। আর এসি লাগানো হয়তো নাও সম্ভব হতে পারে খোলা জায়গাতে, কিন্তু কুলারটা থাকলে একটু বেটার হয়। তারপরে একটু জল টল দিতে হবে একটু মাঝে মধ্যে। এগুলো আবার যদি কেউ বলে কোন তন্ত্রে লেখা আছে আমি দেখাতে পারবেন, এগুলো তন্ত্রে লেখা নেই, এগুলো আমি বলছি, ঠিক আছে। একটু মানবিকতা আর কি, পুজো করছি ঠিক আছে, যে পুজো করছে তার একটু টেক কেয়ার করা দরকার, কারণ সে যদি একটু ভালো করে একটু আসনটা একটু মোটা, অনেকক্ষণ ধরে বসতে হবে, এবার একটু মোটা আসন 3-4টে লেয়ার পর 4 আঙুলের উঁচু না হয়ে গেলেই চলবে, 4 আঙুলের থেকে ছোটো হলেই চলবে, 4 আঙুলের উঁচু আবার যেন আসন না হয়ে যায়, ঠিক আছে। একটু কম্বল আসন 3-4টে দিলেই একটু ভালো হয়ে যায়, বসতে সুবিধা হয়। তো সেক্ষেত্রে মোটামুটি 3-4টে কম্বল আসন দিয়ে একটু কমফোর্টেবলভাবে যান, কারণ অনেকক্ষণ বসতে হবে, সেখানে কোমরে একটুখানি ধরে যেতে পারে, ঠিক আছে। এবার মহাষ্টমী পুজো শেষ হয়ে গেলে একটুখানি ঘুরে একটু হাঁটা চলা করে, এক নাগারে বসে থাকলে না পায়ে একটু সমস্যা, কিন্তু একটুখানি ঘুরে ফুরে এসে তারপর সন্ধি পূজা করলাম, আবার সন্ধি পূজার পরে 5 মিনিটের একটু জল টল খেয়ে ব্রেক নিয়ে কুমারী পূজা করলো, কুমারী পুজোর পর আবার একটু 5-7 মিনিটের ব্রেক নিয়ে মহানবমী পুজো, তাহলে পুজোটা ফ্রেশ মাইন্ডে করতে পারবে। আর একটুখানি জল ওআরএস এগুলো খাওয়াই যাবে, এগুলোতে কিন্তু কোনো মানে বিধিনিষেধ নেই, ঠিক আছে। আচ্ছা, কিন্তু পুজোর আসনে বসে কিন্তু যেন কেউ আবার ওআরএস বা জলটা আসন ত্যাগ করে, মানে একটা পুজো পুরো কমপ্লিট হলো, মহাষ্টমী পুজো শেষ হলো, তারপর বাইরে গিয়ে একটু জল খেলাম, ওআরএস খেলাম, খেয়ে এসে আবার এসে বসলাম। তারপর একটু প্রসাদও চাইলে খাওয়া যেতে পারে, প্রসাদ খেলে কোনো দোষ হয় না, প্রসাদ খেয়ে যেতে পারে, প্রসাদ যদি নাও খায় অ্যাটলিস্ট একটু জল ওআরএস খাওয়াই যায়, সেটা খেয়ে এসে আবার নেক্সট এসে পুজোয় বসলাম। আবার ওই পোর্শনটা পুরো কমপ্লিট করে আবার একটু বাইরে গেলাম, বাইরে গিয়ে দেবী মণ্ডপে নয় বা ভান্ডারে না, বাইরে কোথাও একটা গেলাম, সেখানে একটু বসে পাকার তলায় একটু ওআরএস জল টল খেয়ে আবার এসে ক্ষেত্রে একটু ফ্রেশ মাইন্ডে করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এরপর আমার মহানবমী তো পুরোটা বললাম, মহানবমীর পর হোম একজন আমাকে বলছে হোম কি দশমীর দিন সকালবেলা হবে? না, হোম নবমীর দিন হবে, প্রাচীন পঞ্জিকা 2024-এর কথা বলছি, মানে মহাষ্টমী যেদিনকে হচ্ছে বা মহানবমী মহাষ্টমী যে একদিনে যে পুজোটা করছি সেই দিনকেই কিন্তু হোম হবে, ঠিক আছে, ওই দিনকেই দক্ষিণান্ত হয়ে যাবে, এই হচ্ছে ব্যাপার, আর আমার কিছু বলার নেই। এরপর আমার দশমী নিয়ে আর কিছু বলছি না, পুজো এখানে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ। এবার হোমের ক্ষেত্রে বলছি, যারা তন্ত্রোক্ত হোম করে তারা সংক্ষিপ্ত তন্ত্রোক্ত হোমের আমার একটা ভিডিও রয়েছে, ওটা আছে কালী পুজোর প্লেলিস্টে সংক্ষিপ্ত তন্ত্রোক্ত হোমের ভিডিও রয়েছে, ঠিক আছে। যারা বৈদিক হোম করবে তাদের জন্য যজুর্বেদীয় হোমের একটা সংক্ষিপ্ত ক্রম নিয়ে আমি আলোচনা করবো বলেছিলাম, ওটা করবো, রিসেন্টলি করবো, মানে নেক্সট ভিডিওতে পারলে চাইলে করতে পারি বা তারপরে ভিডিওতে সেটা আমি দেখে নিচ্ছি, বাট করবো, দুর্গাপুজোর আগেই করবো, ঠিক আছে। ওইটা করে তারপর আমরা আস্তে আস্তে অন্য জিনিসপত্রতে যাবো, মানে সংক্ষেপে যা যা বলার সেগুলো বলে দিয়েছি। আচ্ছা, ভক্তদের পূজাটা না একত্রে, মানে অষ্টমীর দিন তো দেখা যায় যে প্যান্ডেল পুরো বাক্সতে ভরে গেছে, মিষ্টির বাক্সতে, তো ওটা তো পৃথক তো মানে আমাদের গোত্র নাম বলে পুজো করা কারোর পক্ষে সম্ভব না, এটা বলে অবাস্তব কথা তো বলে লাভ নেই, যারা পুজো করে তারা বুঝতে পারবে জিনিসটা। এবার কেউ তাহলে ভক্তদের ঠকানো হচ্ছে না, দেখো তুমি মায়ের জন্য মিষ্টি নিয়ে এসছো, সেখানে মাকে তুমি নামগোত্র শোনালে না শোনালে মায়ের কিছু যায় আসে না, মা জানে কাকে কি আশীর্বাদ করতে হবে, এটা তো আর আধার কার্ডের লিঙ্ক নয়, তোমার আধার নাম্বার দিলে তারপর মায়ের আশীর্বাদ আসবে এরকম তো ব্যাপারটা না, বা প্যান নাম্বার দিলে প্যান নাম্বার ডেটাবেসের থ্রু দিয়ে তোমার কাছে আশীর্বাদ আসবে এরকম তো ব্যাপারটা নয়। মা খুব ভালো করে জানে কাকে কি আশীর্বাদ করতে হবে, বরগুলা তুমি মায়ের জন্য ভক্তি করে দুটো সন্দেশ এনেছো, মা তাতেই সন্তুষ্ট, মনের মধ্যে ভক্তি থাকতে হবে। আর ঝামেলা করছি প্যান্ডেলে গিয়ে, না আমার নামগোত্র কেন, আরে বাবা নামগোত্রটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে,
মনে ভক্তিটা থাকলেই হবে। আর একটা প্র্যাকটিক্যাল জিনিস তোমাকে দেখতে হবে, তোমাকে ধরো একটা প্যান্ডেলে বারোয়ারির পুজোগুলোতে 100-200 পিস বাক্স পরে মিষ্টি, কার পক্ষে সম্ভব যে 100 বাক্স খুলে বাক্সর মধ্যে নাম লিখে লিখে দেয় লোকে গোত্র, কার পক্ষে সম্ভব? ওরমভাবে অমুক গোত্র কতগুলো নিয়ে বিলাসনে বসে সংকল্প করে সম্ভব কোনোদিনও? যে পুজো দিচ্ছে তাকে যদি আমি বলি সে করতে পারবে তো পারবে না, কোনোদিনও পারবে না। কারোর পক্ষে প্র্যাকটিক্যাল নয় জিনিসটা, একদমই প্র্যাকটিক্যাল নয়। তো পুজো মাকে দিচ্ছ দাও, খুব ভালো কথা। পুজো দেব মাকে, তো আমরা সবাই তো দুর্গা পুজো তো সবার করার কথা বলছে শাস্ত্রে, কিন্তু আমরা তো সবাই করতে পারি না। দুর্গা পুজোর দর্শনের যোগ্য প্রচুর ব্যবস্থা লাগে, আমরা তো সবাই দুর্গা পুজো মানে সেইভাবে ডিরেক্টলি করতে পারি না। সেক্ষেত্রে পুষ্পাঞ্জলি দিই, মাকে একটুখানি পুজো দিই যতটুকু সামর্থ্য আমার, তো সেইগুলো দিয়েই কিন্তু আমরা দুর্গা পুজোর যে পারছি না সেই ইনকমপ্লিটনেসটাকে কমপ্লিটনেসে কনভার্ট করার চেষ্টা করি। সেইটা মানে কোথাও যে একটা গ্যাপ রয়ে যাচ্ছে, সেই গ্যাপটাকে ফিল করার চেষ্টা করি। তো সেক্ষেত্রে মায়ের মনে বা তার থেকে বড় কথা আমরা বলি দুর্গা পুজো একটুখানি ধ্যান করে মানসোপচার পুজো করো না, কোষাকুষি নিয়ে বসতে হবে না, নিজেই মনে মনে ধ্যান করো, কিচ্ছু আসন শুদ্ধির কিচ্ছু দরকার নেই, চুপচাপ বসে ধ্যান করো, ভোরবেলা মায়ের ধ্যান করো, জটাজুটো বলতে হবে না, এমনি হৃদয় জাস্ট ধ্যান করো, স্বকীয় হৃদয়ে ধ্যায় দেবী। তাহলে নিজের হৃদয় ধ্যান করো, করে মানসোপচারে পুজো করো। চেঁচে হৃদ পদ্ম আশ্রম দত্তক বলারও দরকার নেই, মন্ত্রটা তো জানি আমি, সেই অনুযায়ী কল্পনা করবো আমি নিজের হৃদয়ে বসে বসে, ব্যাস তাতেই তো দুর্গা পুজো সম্পন্ন হবে। কোথাও বলা হয়নি যে একদম এইভাবেই করতে হবে, এটা দুর্গা পুজোর বিধি, যারা করছে বাহ্যিক পুজো তাদের এইভাবেই করতে হবে। কিন্তু কেউ যদি অসমর্থ, সবার ক্ষেত্রে দুর্গা পুজো করা একদমই সম্ভব নয়, এটা তো খুবই প্র্যাকটিক্যাল। আজকালকার দিনে তো মানে জিনিসপত্রগুলো জোগাড় করা মানে প্রচুর পয়সা ইনভেস্ট করলেও কিন্তু জিনিসপত্রগুলো প্রপারলি পাওয়া যাচ্ছে না, দুর্গা পুজো যারা জিনিস লাগে। সেক্ষেত্রে আমি মানস পূজা করতে পারি। আর একটা জিনিস, যারা পুজো দিচ্ছে তারা তো নিজে নিজে একটু মানস পূজা করতেই পারে, তাহলে সেক্ষেত্রে ওই আমার নাম গোত্র বললো না বলে ঝামেলা করার কোনো দরকার নেই। আর সেক্ষেত্রে পুজোকে কী করণীয় ক্ষেত্রে মানে একদম জিনিসটাকে অ্যাভয়েড করে যাওয়াটাও ঠিক নয়। ভক্তরা অনেক আশা নিয়ে, অনেক এক্সপেকটেশান নিয়ে পুজো দিচ্ছে মায়ের কাছে, তো সেক্ষেত্রে মা তো এমনি আশীর্বাদ করবে, মা যাকে আশীর্বাদ করেন এমনি করবে, সন্দেশে আশীর্বাদ করবে না ব্যাপারটা নয়। কিন্তু আমি ভক্ত যখন এনেছে মায়ের জন্য, সেটা তো মাকে নিবেদন করা উচিত। তাহলে সেক্ষেত্রে ওই কী বলে ওটাকে, কাশ্যপাদি গোত্র, এই ওয়ার্ডটা ইউজ করতে হবে। কাশ্যপ গোত্রকে তো সবার ইয়ে করা হয় সাবস্টিটিউট হিসেবে, যে গোত্র না জানলে কাশ্যপ গোত্র। সেক্ষেত্রে কাশ্যপাদি গোত্র যথা নাম বা যথা নাম, অর্থাৎ যারা যারা পুজো দিয়েছে তাদের যথা নাম, এইটাও ইউজ করতে হবে সংকল্পে, ঠিক আছে। কাশ্যপ গোত্র বা কাশ্যপাদি গোত্রস্য যথা নামস্য, ঠিক আছে। এইভাবে শ্রী ভগবত দুর্গা প্রীতিকাম যথাশক্তি উপাচারাই শ্রীমৎ ভগবত দুর্গা পূজামাং করিষ্যামি, এখানে করিষ্যামি হবে যেহেতু অন্য লোকের নামে পুজো হচ্ছে বলে। এখানে আর ওই যজ্ঞাগ্রত দূরের মধ্যেই তো ওগুলো না করলে চলবে, কেউ চাইলে করতে পারে সংকল্প সূত্র পাঠ করে। যেগুলো এনেছে মায়ের জন্য, সে শাড়ি হতে পারে, ধুতি হতে পারে, মালা, ফুল, মিষ্টি, ফল, যা খুশি হতে পারে না কেন, ভক্তরা যাই এনেছে না কেন সেগুলোকে নিবেদন করতে হবে। প্রত্যেকটা বাক্স যদি খোলা সম্ভব হয় তো ভালো, কিন্তু সম্ভব যদি প্রচুর মিষ্টি 200 পিস বাক্স থাকে, তাহলে তো 200 পিস বাক্স গার্ডার খোলো, প্যাকেট থেকে বার করো, তাহলে ভক্তদেরকে বলা হতে পারে যে আপনারা একটু বাক্সটা খুলে দিন, তাহলে জলটা ছেটানো যাবে আর কি। আর যদি ভক্তরা বাক্স শুধু গার্ডার ফাডার মুড়ে এনে দেয়, তাহলে সেইভাবেই অর্চনা করতে কিছু করার নেই, মা একটুখানি গার্ডার খুলে খাবে, তো সেক্ষেত্রে একসাথে অর্চনা করতে হবে, ঠিক আছে। যদিও ঢাকা দিয়ে নৈবেদ্য নিবেদন করার কথা না, সবসময় ঢাকা দিয়ে রাখতে হবে, নিবেদন করার সময় ঢাকা খোলার কথা বলছে। আমি জন্য বলছি যে কতগুলো 200 পিস বাক্স মিষ্টি, তো বাক্স যদি 4-5টা মিষ্টির বাক্স আসে ঠিক আছে, বেলান গুড, কাউকে একটা বললাম ঠাকুর করে, কিন্তু 200-300 পিস মিষ্টি মানে বারবারের পুজোগুলো তো অনেক পুজো থাকে, তো সেখানে 200-300 পিস মিষ্টির বাক্স খোলা সম্ভব না। যদি ভক্তদেরকে বলা হয় যে বাক্স খুলে দেবেন তাহলে ঠিক আছে, আর নাহলে ওইভাবেই জলে ছিটে দিতে হবে। 2-3টে বাক্স খুললাম, বাকিগুলো জলে ছিটে দিই। আর ফুল মিষ্টি যা যা আছে, মালা, শাড়ি সব জলে ছিটে দিয়ে ইদম বস্ত্রম ভগবত দুর্গায় নমঃ, সোপকরণ মিষ্টান্ন ভগবত দুর্গায়, ওইভাবে নিবেদন করতে হবে, ঠিক আছে। আর মায়ের প্রসাদী ফুল নিয়ে বাক্সতে দিয়ে দেওয়া যেতে পারে, সেগুলো পরে, সেগুলো অষ্টমীর মধ্যে না, পরে ভলেন্টিয়ার থাকে, ভলেন্টিয়ার ওসব করে, এগুলো পূজকের দায়িত্ব নয়, পূজক অর্চনা করে দিচ্ছে, পূজকের কাজ শেষ, তারপর যে যা পারে করবে। তো এইভাবে আমরা সংক্ষেপে যে পুজো ভক্তরা যখন দিতে আসছে, এইভাবে কিন্তু জিনিসটাকে অনেকে কী করে অ্যাভয়েড করে, এটা ঠিক নয়। ভক্তরা অনেক আশা করে নিয়ে আসছে, মিষ্টি ফুল যাই হোক না কেন, সেগুলো অবশ্যই, কারণ অনেকে গাছের ফুল আনে, সেগুলো আমরা মায়ের পুজোতে, মায়ের ধ্যানে, মায়ের মানস পূজার সময় দিয়ে ধ্যান করছি বা বিশেষ আরগতে অনেকেই দেখি নিজের বাগানের একদম ফ্রেশ ফুল, কারণ দোকানের ফুলগুলো একদম বাজে হয়, সেখানে নিজের বাগানের যে ফ্রেশ ফুল অনেকেই দেখি নিয়ে আসে, প্যান্ডেলে বা যেখানে পুজো হচ্ছে সেখানে নিয়ে আসে, তো সেগুলোকে দিয়ে পুজো করা, ভক্ত যে একটা আশা করে এনেছে সেটাও ভালো মানে পূর্ণ হলো, আর পুজোটাও ভালো ফুল দিয়ে করতে পারলাম, কারণ কেনা ফুলগুলো তো একদম পাতে দেওয়ার যোগ্য না, তো সেইগুলো আমরা ইউজ করতে পারি। এবার মালা মিষ্টি যা আছে সব কিছু নিবেদন করে দিলাম, ভক্তদের পুজোর দ্রব্যগুলো মাকে নিবেদনও করা হলো, টাইমটাও ম্যানেজ হলো, আর
সব কিছুই হলো আর এইভাবে করতে হবে। এবার কারো কাছে যদি অন্য কোনো প্রসেস জানা থাকে তাহলে সে সেটাও করতে পারে, আমি এটা জাস্ট একটা বললাম সাজেশন হিসেবে, এরকম করা যেতে পারে। আচ্ছা, তো আজকে ভিডিওটাকে লেন্দি করছি না, পরের ভিডিওতে আমরা চেষ্টা করছি যুবতীয় সংক্ষিপ্ত হোম নিয়ে যদি আলোচনা, মানে কুশলিকাটা যদি চেষ্টা করছি আলোচনা করা যায়, আদারওয়াইজ অন্য কিছু নিয়ে আলোচনা করব। নমস্কার। আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।